আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে আরও একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। অঙ্কটিতে যাওয়ার পূর্বে কিছু কথা বলে নিতে চাই। আমরা আমাদের এই চ্যানেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল ক্লাস দিচ্ছি। সাথে সাথে আমরা আমাদের এই চ্যানেল থেকে বিবিএ এবং এমবিএর সকল বর্ষের সকল বিষয়ের সকল টপিক নিয়ে আমরা ক্লাস দিচ্ছি। তাই আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীতে আপনারা ভিডিওগুলো সহজে পেতে পারেন। সো আমরা আজকে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞানের নীতিমালা বিষয়ের দ্বিতীয় অধ্যায়। আর দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। এই অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। ইতোমধ্যেই আমরা এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক নিয়ে আমরা কথা বলেছি। তারই ধারাবাহিকতায় আজকের অঙ্কটিও আমরা আলোচনা করব। সো আমরা অঙ্কটি আজকে দেখতে পাচ্ছি এখানে যে এই অঙ্কটি আসছে বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল 2014 এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে 2019-এ আসছে। তো আমরা এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। অঙ্কটির রিকোয়ারমেন্টে কি দেয়া আছে, উপরে কিছু কি দেয়া আছে, ট্রানজ্যাকশন দেয়া আছে এবং রিকোয়ারমেন্টে আমাদেরকে চেয়েছে প্রিপেয়ার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন টেবুলার ফর্ম, মানে টেবুলার ফর্মে অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখানোর জন্য বলছে বা তৈরি করার জন্য বলছে, অ্যান্ড শোয়িং দ্য প্রুফ অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন, এবং অ্যাকাউন্টিং ইকুয়েশনকে কি করতে বলছে, প্রুফ করতে বলছে। প্রুফ মানে হচ্ছে এই যে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন ছিল a ইকুয়াল l প্লাস উই, এটা প্রমাণ করে দেখাতে বলছে যে এই পাশ এবং এই পাশ যেন সমান হয়। ঠিক আছে, সো আমরা সরাসরি অঙ্কে চলে যাব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এই নিয়মের অঙ্ক আমরা গত ক্লাসগুলোতেও আলোচনা করেছিলাম, আজকেও আমরা এই অঙ্কটি দেখব। তো চলেন আমরা অঙ্কটি নিয়ে আলোচনা করি। এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ওয়ার এক্সপিরিয়েন্সড বাই খাদিজাস ট্রেডিং ডিউরিং নভেম্বর 2018। তার মানে হচ্ছে এই যে খাদিজাস যে ট্রেডিং আছে, ওই ট্রেডিং এর ওই প্রতিষ্ঠানের কিছু কি দেয়া আছে, লেনদেন দেয়া আছে। আর লেনদেনগুলো সংগঠিত হয়েছিল নভেম্বরের 2018 নভেম্বর মাসে। ওকে ফাইন। প্রথমে নভেম্বরের 1 তারিখ বলেছে খাদিজা ইনভেস্টেড 30,000 ক্যাশ টু স্টার্ট এ নিউ বিজনেস। তার মানে হচ্ছে 30,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেছে। সো আমরা জানি যে যদি ক্যাশ বিনিয়োগ করে তাহলে ক্যাশের টাকা বেড়ে যায়, এবং যেহেতু ব্যবসা শুরু করেছে সেহেতু এই টাকাটাকে আমরা ক্যাপিটাল হিসেবে দেখি। তাহলে আমাদেরকে কি করতে হবে, অ্যাসেট পাশে ক্যাশের ঘরে 30,000 টাকা যোগ করতে হবে এবং ক্যাপিটালের ঘরে আমাদেরকে 30,000 টাকা যোগ করতে হবে। সো আমরা এখানে দেখতেই পাচ্ছি এই যে 2018 নভেম্বর 1 ক্যাশের ঘরে লেখা হয়েছে 30,000 এবং ক্যাপিটালের ঘরে দেখেন লেখা হয়েছে কত, 30,000। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে নভেম্বর 3-এ বলা হয়েছে দ্য বিজনেস বোরোড টাকা 5,000 ফ্রম এ ব্যাংক অ্যান্ড নোটস পেয়েবল ওয়াজ সাইন। তাহলে সে কি করেছে, 5,000 টাকা ঋণ করেছে এবং সাথে সাথে সে একটা নোটে সাইন করেছে। সো আমরা জানি যখন কেউ ঋণ নেয় ব্যাংক থেকে তখন ব্যাংক লোন নামে একটা ঘর হয় দায় পাশে, কিন্তু যেহেতু আজকে লোন নেওয়ার সাথে সাথেই নোটস পেয়ে বলে কি করা হয়েছে, সাইন করা হয়েছে, সেহেতু আর ব্যাংক লোনের কোনো ঘর না হয়ে সরাসরি নোটস পেয়েবলের ঘর হবে। ঠিক আছে, ওকে ফাইন। আর যেহেতু 5,000 টাকা ধার করেছে বা লোন নিয়েছে, ঋণ করেছে, সেহেতু এই 5,000 টাকা নগদ বেড়ে গেছে, এই জন্য 5,000 নগদের ঘরে যোগ হবে এবং নোটস পেয়েবলের ঘরে 5,000 টাকা যোগ হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে আমরা দেখতে পাচ্ছি নভেম্বর 3 তারিখে 5,000 টাকা যোগ করা হয়েছে ক্যাশে, সাথে সাথে যেহেতু নোটস পেয়েবলে কি করা হয়েছে, নোটে সাইন করা হয়েছে, সেহেতু আমরা কি লিখবো, নোটস পেয়েবল লিখবো। এই যে নোটস পেয়েবলে 5,000 টাকা লেখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ফাইন, ওকে। আচ্ছা, এর আগে 3 তারিখের এটা লেখার আগে কি করা হয়েছে, এইখানে যোগ বিয়োগ করে নামানো হয়েছে। যেহেতু এখানে একটা টাকাই আছে, 30,000 টাকা লেখা হয়েছে, এখানে 30,000 ছিল, 30,000 লেখা হয়েছে। ঠিক আছে, বারবার আমরা যোগ বিয়োগ করে নামাবো। ওকে ফাইন। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে 5 তারিখে বলা হয়েছে, নভেম্বর 5 তারিখে বলা হয়েছে ইকুইপমেন্ট কস্টিং 10,000 ওয়াজ পারচেস, মানে ইকুইপমেন্ট যখন ক্রয় করা হয়েছিল তখন এটার দাম পড়েছিল কত, 10,000। ফর টাকা 4,000 ক্যাশ অ্যান্ড নোটস পেয়েবল অফ 6,000, মানে যখন আমি ইকুইপমেন্ট ক্রয় করেছিলাম ইকুইপমেন্টের দাম ছিল 10,000। এই যে আমরা দেখতে পাচ্ছি 5 তারিখে 4,000 টাকা ক্যাশ থেকে কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে, আর নোটস পেয়েবলে কত টাকা লেখা হয়েছে, 6,000 টাকা লেখা হয়েছে। আগের কিন্তু নোটস পেয়েবলে 5,000 টাকা আছে এবং পরবর্তীতে আরো 6,000 টাকা লেখা হয়েছে। ঠিক আছে, ওকে। এখন আর ইকুইপমেন্ট ক্রয় করে এনেছিলাম কত, 10,000 টাকা। যে ইকুইপমেন্ট এনেছিলাম সেই ইকুইপমেন্টের দাম 10,000, তাই 10,000 টাকার ইকুইপমেন্ট বাড়াতে হবে, তার মানে যোগ করতে হবে। ইকুইপমেন্টে দেখেন 10,000 টাকা কি করা হয়েছে, যোগ করা হয়েছে। ফাইন।
এখন এখানে আবার খেয়াল করতে হবে, এখানে আগে ছিল 30,000, তারপরে বসিয়েছিলাম 5,000, হয়েছে আমাদের 35,000। এখানে কোনো কিছু ছিল না, পরবর্তীতে আমরা এখানে এই এন্ট্রিতে 5 নাম্বার এন্ট্রিতে আমরা এখানে লিখেছি। আর এখানে এই 5,000 ছিল, 5,000 নামিয়েছি আমরা, 30,000 নামিয়েছি, শেষ। এখন আবার যোগ বিয়োগ করব। 35,000 থেকে 4,000 টাকা বিয়োগ করলে হয় 31,000, এখানে 10,000 আমরা নামালাম, এখানের 5 আর 6 হয় 11,000, 11,000 আমরা নামালাম, 30,000 ছিল, 30,000 নামালাম, ফাইন। দেন আমরা 8 নম্বরে চলে যাব। নভেম্বর 8-এ বলা হয়েছে সাপ্লাইজ কস্টিং 2,000 ওয়ার পারচেজড অন অ্যাকাউন্ট। তার মানে সাপ্লাইজ ধারে ক্রয় করা হয়েছে কত টাকার? 2,000 টাকার। সো আমরা জানি সাপ্লাইজ হচ্ছে একটা সম্পদ, তাহলে সাপ্লাইজের ঘরে 2,000 টাকা বাড়াবো। আর যেহেতু অন অ্যাকাউন্ট মানে হচ্ছে ধারে ক্রয় করেছি, সেহেতু আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পেয়েছে। সো অ্যাকাউন্টস পেয়েবলে আমরা কত টাকা লিখবো? 2,000 টাকা লিখবো। তাহলে সাপ্লাইজে 2,000, অ্যাকাউন্টস পেয়েবলে 2,000। আমরা একটু দেখে নেব সাপ্লাইজ এবং অ্যাকাউন্টস পেয়েবলে 2,000 টাকা লেখা হয়েছে কিনা। আমরা একটু উপরের দিকে যাব। উপরের দিকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সাপ্লাইজের একটা ঘর আছে, তাহলে সাপ্লাইজের ঘরে আমাদের কত টাকা লেখার কথা? 2,000। আমরা দেখতে পাচ্ছি সাপ্লাইজের ঘরে 2,000 টাকা লেখা হয়েছে কত তারিখ? 8 তারিখে, ফাইন। এবং সাথে সাথে যেহেতু আমি ধারে ক্রয় করেছিলাম, সেহেতু আমরা আরো একটা টাকা দেখতে পাচ্ছি এখানে, এই যে 2,000 টাকা। এখন দেখবো 2,000 টাকা কোথায় বসানো হয়েছে, কারণ আমরা বলেছি যেহেতু আমি ধারে ক্রয় করেছি সেহেতু অ্যাকাউন্ট পে বলে লেখা হবে, তাই তো? অ্যাকাউন্ট পে বলে, এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস পে বলে লেখা হয়েছে, এই যে অ্যাকাউন্টস পে বলের ঘরে 2,000 টাকা লেখা হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে 8 তারিখের লেনদেন ছিল, সেটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের কোথায় কোথায় প্রভাব ফেলেছে এটা আমরা দেখলাম। তাহলে 8 তারিখেরটা চলে গেল। 8 তারিখে যাওয়ার পরে আবার আমাদেরকে যোগ বিয়োগ করে নামাতে হবে 31,000, 10,000, 2,000, এখানে কিছু নাই তাই 11,000, এখানে 2,000, এখানে কি 30,000। সো এগুলোর সাথে কোনো কিছুই যোগ বিয়োগ করার মতো ছিল না। আর এখানের 2,000 নামালাম, এখানের 2,000 নামিয়ে ফেললাম, ফাইন। দেন আমরা 11 তারিখে দেখব 11 তারিখে কি দেখায়। এই যে 11 তারিখে বলা হয়েছে টাকা 1,500 পেমেন্টস ওয়াজ মেড অন নোটস পেয়েবল। তার মানে ওই যে নোট পেয়েবলে সাইন করা হয়েছিল, মোট সাইন করা হয়েছিল নোট পেয়েবলে কত টাকা? এই যে এটা হচ্ছে নোট পেয়েবলের ঘর, এখানে 11,000 টাকা ছিল। একবার ছিল 6,000, একবার ছিল 5,000, মোট ছিল কত? 11,000। সেই 11,000 নোট পেয়েবলের মধ্যে আমরা পরিশোধ করেছি কত টাকা? 1,500 টাকা। তার মানে কি আমার ক্যাশ থেকে 1,500 টাকা বিয়োগ করতে হবে, যেহেতু ক্যাশ চলে গেছে। সাথে সাথে যেহেতু নোট পেয়েবলের কিছু টাকা পরিশোধ করে ফেলেছি, তাহলে নোট পেয়েবলও কমে যাবে, এই জন্য নোট পেয়েবল থেকে বিয়োগ হবে। তাহলে ক্যাশ থেকে বিয়োগ হবে এবং নোট পেয়েবল থেকে বিয়োগ হবে কত টাকা করে? 1,500 টাকা করে। আমরা দেখতে পাচ্ছি এই যে 11 তারিখে 1,500 টাকা কি করা হলো? ক্যাশ থেকে বিয়োগ করা হলো, এবং নোট, এটা হচ্ছে নোটস পেয়েবল, এই নোটস পেয়েবলের ঘর থেকে 1,500 টাকা বিয়োগ করা হলো, ফাইন। এখন আমরা যোগ বিয়োগ করবো আবার। 31,000 থেকে যদি আমরা 1,500 টাকা বিয়োগ করি তাহলে 29,500 হয়। 10,000 নামিয়ে ফেললাম, 2,000 নামালাম। এখানে 11,000 থেকে 1,500 টাকা বিয়োগ করলে হয় 9,500 টাকা। এখানে 2,000 টাকা নামবে, এখানে 30,000 টাকা, এখানে কত? 8,000 টাকা নেমে যাবে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব নভেম্বরের 14-তে কি বলা হয়েছে। বলা হয়েছে ক্যাশ রেভিনিউ অফ টাকা 8,000 ওয়াজ কালেক্টেড। তার মানে হচ্ছে 8,000 টাকার ক্যাশ রেভিনিউ কালেক্ট করা হয়েছে। আচ্ছা, ক্যাশ যেহেতু কালেক্ট করেছি, ক্যাশের টাকা বেড়ে যাবে, এজন্য ক্যাশের সাথে 8,000 টাকা কি হবে? যোগ হবে। সো আমরা দেখতে পাচ্ছি 14 নম্বরে ক্যাশের ঘরে, এটা কিন্তু ক্যাশের ঘর ছিল, ক্যাশের ঘরে 8,000 টাকা কি করা হয়েছে? যোগ করা হয়েছে। ব্র্যাকেট নাই মানে হচ্ছে যোগ, ফাইন। এবং যেহেতু এটা রেভিনিউ ছিল, রেভিনিউ আমাদের বেড়ে যাবে। সো রেভিনিউর ঘরেও আমরা 8,000 টাকা কি করব? যোগ করব। এই যে আমরা এখানে 8,000 টাকা যোগ করেছি। এখন দেখব যে 8,000 টাকা আমরা কোন ঘরে বসাবো? রেভিনিউর ঘরে। এই 8,000 টাকা বসাবো রেভিনিউর ঘরে। আমরা একটু উপরে গেলে দেখব এই যে এটা হচ্ছে রেভিনিউর ঘর, এই যে রেভিনিউর ঘর, ঠিক আছে? ওকে, ফাইন। দেন এখন আমরা আবার যোগ বিয়োগ করব। 29,500 সাথে 8,000 যোগ করলে হচ্ছে 37,500। তারপরে হচ্ছে এখানে 10,000 টাকা, এখানে 2,000 টাকা নেমে যাবে, এখানে 9,500 ছিল, 9,500 নামবে, 2,000 নামবে, তারপরে হচ্ছে 30,000 নামবে, তারপরে এখানে আমাদের নামতেছে, এখানে 8,000 টাকা ছিল, আমরা 8,000 টাকা নামিয়ে ফেলবো, ফাইন। তারপরে 20 তারিখে বলা হয়েছে রেভিনিউ অফ টাকা 2,000 ওয়াজ আর্ন বাট নট ইয়েট কালেক্টেড। তার মানে হচ্ছে আমার 2,000 টাকা আয় হয়েছে, কিন্তু সেই টাকাটা এখনো আমি কালেকশন করতে পারি নাই, মানে হচ্ছে নিতে পারি নাই, ঠিক আছে? সো যেহেতু রেভিনিউ হয়েছে সেহেতু এটা আয়, তাহলে আয়ের ঘরে বা রেভিনিউর ঘরে যোগ হবে। সাথে সাথে যেহেতু এই টাকাটা আমি কালেক্ট করতে পারি নাই, তাহলে যার থেকে কালেক্ট করতে পারে নাই সে হচ্ছে আমার জন্য অ্যাকাউন্ট রিসিভেবল। সো অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 2,000 টাকা যোগ হবে। তাহলে দুইটা জায়গায়, একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলে 2,000 টাকা যোগ হবে এবং সার্ভিস রেভিনিউর মধ্যে 2,000 টাকা যোগ হবে। সো আমরা 20 তারিখে দেখতে পাচ্ছি এখানে, এই যে 20 তারিখ এখানে 2,000 টাকা যুক্ত করা হয়েছে বা যোগ করা হয়েছে। আমরা ঠিক এই ঘরের সোজাসুজি উপরে উঠবো, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস রিসিভেবল, যেমনটা আমি বলেছিলাম, ফাইন।
দেন এই 20 তারিখের সোজাসুজি আমরা আরও একটা 2000 টাকা দেখতে পাচ্ছি। আমরা একটু আগেই বলেছিলাম সার্ভিস রেভিনিউর ঘরে এই 2000 টাকা লিখতে হবে। এই যে সার্ভিস রেভিনিউতে আমরা 2000 টাকা কী করলাম, যোগ করে দিলাম। ফাইন, তাহলে 20 তারিখও আমাদের বুঝে আসলো। তাহলে এখন যোগ বিয়োগগুলো করবো। 37,500 নেমে যাবে, 2000 নামবে, 10,000 নামবে, 2000 নামবে, 9,500 নামবে, 2000, 30,000, আর এখানে 8, 2, 10, এখানে 10 নামছে। ফাইন, তারপরে হচ্ছে আমাদের নভেম্বরে 23-এ বলা হয়েছে রেন্ট এক্সপেন্সেস অফ টাকা 1200 ওয়াজ পেইড ফর ক্যাশ। তার মানে ভাড়া দেওয়া হয়েছে 1200 টাকা, ক্যাশে দেওয়া হয়েছে। তাহলে ক্যাশ থেকে কি হবে, বিয়োগ হবে। আর যেহেতু ভাড়া আমার জন্য ব্যয়, তাই এক্সপেন্সের ঘরে এই 1200 টাকা বিয়োগ হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 23 নম্বরে ক্যাশ থেকে 1200 টাকা কি হয়েছে, বিয়োগ হয়েছে, কারণ প্রথম ঘরটা হচ্ছে ক্যাশের, বিয়োগ হয়েছে। সাথে সাথে যেহেতু এটা আমাদের ব্যয়, এই ব্যয়ের ঘরেও আমরা কি করব, 1200 টাকা বিয়োগ করে দেবো। লাস্টের যে ঘরটা সেটা হচ্ছে আমাদের এক্সপেন্স বা ব্যয়ের ঘর। আমরা যদি একটু উপরে দেখি তাহলে দেখব এই যে এক্সপেন্স, এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়ের ঘর। ফাইন, সো আমরা এখনও আবার যোগ বিয়োগ করব। এখানে 37,500 থেকে আমরা 1200 বিয়োগ করে দিলে 36,300 হয়, 2,000, 10,000, 2,000, 9,500, 2,000, 30,000, 10,000, এবং এখানে যেহেতু মাইনাসের 1200 ছিল, এই মাইনাসের 1200 আমরা নিচে নামিয়ে ফেললাম। ফাইন, এখন আমরা দেখব নভেম্বর 25-এ বলা হয়েছে ওয়েজেস, ওয়েজেস মানে হচ্ছে মজুরি, টাকা 1000 অ্যান্ড স্যালারিজ টাকা কত 5000 ওয়ার পেড ফর ক্যাশ। তার মানে দুইটা ব্যয় কি করা হয়েছে, ক্যাশে দেওয়া হয়েছে। কত কত, ওয়েজেস দেওয়া হয়েছে 1000, স্যালারিজ দেওয়া হয়েছে 5000, তাহলে মোট দেওয়া হলো কত, 6000। তাহলে 6000 ক্যাশ থেকে বিয়োগ হবে। সাথে সাথে এই 6000 যেহেতু আমার জন্য ব্যয়, সেহেতু এক্সপেন্সের ঘরে বসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 25 নম্বরে কি করা হয়েছে, ক্যাশ থেকে 6000 বিয়োগ করা হয়েছে, এবং আমরা জানি লাস্টের যে ঘরটা সেটা হচ্ছে এক্সপেন্সের। এখানে এক্সপেন্স থেকে আমাদের আবারও 6000 টাকা কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ফাইন, এখন আমরা আবার যোগ বিয়োগ করে ফেলবো। 36,300 থেকে 36 বিয়োগ করলে 30,300, এখানে 2000, এখানে 10,000, 2000, 9,500, 2000, 30,000, 10,000, তারপরে হচ্ছে এখানে 1200 এবং 6000 যোগ করব, দুইটাই মাইনাসের, এজন্য যোগ করব। যোগ করে মাইনাসের কত দাঁড়াচ্ছে, 7,200। ফাইন, আমরা সম্ভবত সর্বশেষ এন্ট্রিতে চলে আসছে। হ্যাঁ, আমাদের এটা সর্বশেষ ট্রানজ্যাকশন। নভেম্বরের 30-এ বলা হয়েছে সাপ্লাইজ কস্টিং 1500 ওয়ার ইউজড আউট অফ সাপ্লাইজ পারচেসড অন নভেম্বর 8 তারিখ। নভেম্বরের 8 তারিখে যে আমরা কি করেছিলাম, আমরা নভেম্বরের 8 তারিখে এই যে উপরে দেখতে পাচ্ছি আমরা 8 নম্বরে, এটা একটু পরিষ্কার করে নিই তাহলে দেখতে আমাদের সুবিধা হবে। এই যে নভেম্বরের 8 তারিখে আমাদের সাপ্লাইজ ক্রয় করা হয়েছিল কত টাকার, 2000 টাকার। সেই 2000 টাকার মধ্য থেকে এখানে বলা হয়েছে সাপ্লাইজ কস্টিং টাকা 1000 কত, 500 ওয়ার ইউজড আউট অফ সাপ্লাইজ পারচেসড অন নভেম্বর 8। তার মানে হচ্ছে নভেম্বর 8-এ যে 2000 টাকার সাপ্লাইজ ক্রয় করা হয়েছে, সেখান থেকে 1500 টাকার সাপ্লাইজ ব্যবহার করা হয়েছে। ফাইন, আচ্ছা, সাপ্লাইজ যখন ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করি। সো প্রথমে যখন সাপ্লাইজটাকে লিখেছিলাম আমরা সম্পদ হিসেবে লিখেছিলাম। সো আমরা একটু দেখে নেই, এই যে সাপ্লাইজের ঘর হচ্ছে এটা, আর আমরা এই সাপ্লাইজের ঘরে কত লিখেছিলাম, 2000 লিখেছিলাম। এখন 2000 থেকে আমাদের ব্যবহার হয়ে গেছে কত, 1500, এজন্য আমরা 1500 বিয়োগ করে দেবো, আর আমাদের কাছে সাপ্লাইজ থাকবে কত, 500 টাকার। ফাইন, এবং যেহেতু এটা ব্যয় হয়েছে সেহেতু ব্যয়ের ঘরেও আমরা কি করবো, এই যে এক্সপেন্স, এক্সপেন্সের ঘরে আমরা 1500 টাকা লিখে দিয়েছি। সো আমরা এখন কি করে ফেলবো, যোগ করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করি, আমরা একটু এটাকে কমিয়ে ফেলি। কমানো যাবে কি, আচ্ছা যাই হোক, কমানো যাচ্ছে না, আমরা এখান থেকে একটু দেখে নেই। সো আমাদের এখানে কত ছিল, 30,500, তাই তো? আমাদের এখানে ছিল 30,500, আমরা এখানে 30,500 লিখে ফেললাম। এই হচ্ছে আমাদের 30,500। ফাইন, এরপরে হচ্ছে আমাদের এখানে 2000 টাকা ছিল, 2000 লিখলাম, এখানে ছিল 10,000, 10,000 লিখলাম, এখানে 2000 থেকে 1500 বিয়োগ করলে আমাদের হয় 500। তারপরে হচ্ছে আমাদের এখানে কত ছিল, 9,500 ছিল, 9,500, 2000, 30,000, 10,000, এবং এই দুইটার যোগফল 7,200 মাইনাসের এবং 1500 মাইনাসের, দুইটা মাইনাসের মানকে যোগ করলে আমাদের মাইনাসের কত দাঁড়ায়, 8,700। এখানের সবগুলা টাকাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের টাকা দাঁড়ায় 42,800, এবং এখানে যে টাকাগুলো আছে এই টাকাগুলো যদি আমরা যোগ করি এবং এখান থেকে যদি আমরা 8,700-কে বিয়োগ করে দিই তাহলে আমাদের দাঁড়ায় 42,800। তার মানে হচ্ছে উভয় পাশের টাকা কি হয়ে গেছে, মিলে গেছে। সো যেহেতু আমাদের উভয় পাশের টাকা মিলে গেছে, তার মানে হচ্ছে আজকে আমরা প্রমাণ করতে পেরেছি আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশন ছিল সেটা আমরা প্রুফ করতে পেরেছি, প্রমাণ করতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছেন। সো আজকে আমাদের এই অঙ্কের আলোচনা এতটুকু পর্যন্তই ছিল। আর যদি তারপরেও কোথাও বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই।
অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।